হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনরের পরীক্ষা দিয়ে দিলে, তোমাদের আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মাইনর পেপারে সেকেন্ড সেমিস্টার আমি এই বছর থেকে পড়াচ্ছি। তোমরা যারা পড়তে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনরের সিলেবাসটা নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের এডুকেশন মাইনরের যে পেপারটা আছে সেকেন্ড সেমিস্টারে, সেটা 75 নম্বরে পরীক্ষা হবে। তার মধ্যে 15 হচ্ছে ইন্টারনাল এবং 60 হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, যেমনটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসেছো। তো চলো সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করা যাক। তোমাদের এবারে যেটা আছে সেটা হচ্ছে 5টা ইউনিট আছে মোট। তো 5টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজির মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি সেটার অর্থ কী, সংজ্ঞা, সেটার প্রকৃতি এবং পরিধি। নেক্সট যেটা সেটা হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। যেহেতু তোমরা এডুকেশনে পড়ছো এই শিক্ষা মনোবিদ্যা বা মনোবিদ্যা, তো সেই জন্য শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি সম্পর্ক সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। এই ইউনিটে আরও একটি টপিক আছে, সেটা হচ্ছে মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি। মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি মানে হচ্ছে শিক্ষা মনোবিদ্যার যে সমস্ত তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার আসছি ইউনিট 2তে। ইউনিট 2তে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। এখানে কি আছে, বৃদ্ধি এবং বিকাশের অর্থ জানতে হবে। তোমাদের বৃদ্ধি বিকাশ সম্পর্কে যে ধারণা, সেই ধারণা সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, মানে একটা শিশুর যে ডেভেলপমেন্ট বা বিকাশের যে স্টেজগুলো আছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়াও আর কি কি জানতে হবে, কোন কোন স্তর জানতে হবে, সেটা হচ্ছে ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, অর্থাৎ শৈশবকাল সম্পর্কে জানতে হবে, বাল্যকাল সম্পর্কে জানতে হবে এবং বয়ঃসন্ধি বা কৈশোরকাল সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসপেক্টস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। অ্যাসপেক্টস অফ চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। অর্থাৎ এই যে চাইল্ড ডেভেলপমেন্ট বা বিকাশের যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোর মধ্যে তোমাদের কোন বিকাশের কখন কি কি অ্যাসপেক্ট ধরা দেয়। ধরো দৈহিক বিকাশ কোন সময়ের কি কি হয়, ইন্টেলেকচুয়াল বা বৌদ্ধিক বিকাশ সম্পর্কে জানতে হবে, ইমোশনাল বা প্রাক্ষবিক বিকাশ সম্পর্কে জানতে হবে এবং সোশ্যাল বা সামাজিক বিকাশ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ তোমরা আগে জেনে এসেছো কি স্টেজগুলো, ডেভেলপমেন্টের স্টেজগুলো, যেখানে তোমাদের শৈশব, বাল্য এবং কৈশোর সম্পর্কে তোমরা জানছো। এবার এই শৈশবকালের দৈহিক চাহিদা কি, বৌদ্ধিক চাহিদা, ইমোশনাল মানে প্রাক্ষবিক চাহিদা এবং সামাজিক চাহিদা, এই সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক তেমনই বাল্যকালের এই চাহিদাগুলো সম্পর্কে জানতে হবে, আবার কৈশোরকালেরও সেম এই চাহিদাগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে ইউনিট 2তে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের একটি বিস্তারিত আলোচনা আছে এই টপিকে। নেক্সট আসছি যেটা সেটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে কি আছে দেখো, সেখানে আছে পার্সোনালিটি, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন। পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা এবং সেখানে সংজ্ঞা। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, ব্যক্তিত্ব কিভাবে ডেভেলপ করা যায় বা ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটানো যায় সেই সম্পর্কে জানতে হবে। নেক্সট আছে টাইপস অ্যান্ড ট্রেটস অ্যাপ্রোচেস টু পার্সোনালিটি। পার্সোনালিটি বা বিকাশের যে সমস্ত ধরন এবং বৈশিষ্ট্য সেই সম্পর্কে জানতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কনসেপ্টস অ্যান্ড টাইপস। ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য কেন হয়, মানে ব্যক্তিগত পার্থক্যের ধারণা সম্পর্কে জানতে হবে, সংজ্ঞা জানতে হবে এবং প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্যের কারণটা কি, ব্যক্তিত্বের যে পার্থক্য আসে, আমরা নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তি যেমন আছি, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব আলাদা আলাদা। তো এই ব্যক্তিত্বের কারণ মানে ব্যক্তির বৈষম্যের কারণটা কি সেই সম্পর্কে জানতে হবে। তাহলে ইউনিট 3তে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা। নেক্সট যেটা সেটা হচ্ছে ইউনিট 4।
ইউনিট 4-এ তোমাদের জানতে হবে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ বুদ্ধি সম্পর্কে ধারণা এবং সংজ্ঞা। থিওরিজ অফ ইন্টেলিজেন্স, 2 ফ্যাক্টর, গ্রুপ ফ্যাক্টরস অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। তোমাদের বুদ্ধির যে সমস্ত তত্ত্ব আছে বা থিওরিজ আছে সেইগুলো সম্পর্কে জানতে হবে। এর মধ্যে তোমাদের 3টে জানলেই হবে। তোমাদের উল্লেখ করে দিয়েছে 2 ফ্যাক্টর অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব, গ্রুপ ফ্যাক্টর অর্থাৎ দলগত উপাদান তত্ত্ব এবং স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট বা ধী শক্তির উপাদান তত্ত্ব। এরপরে যেটা আছে সেটা দেখো, ইন্টেলিজেন্সের কিছু টেস্ট আছে, সেই টেস্ট সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন তার মধ্যে আছে ভার্বাল, নন ভার্বাল টেস্ট এবং তাদের ব্যবহার। আচ্ছা, ভার্বাল মানে হচ্ছে বাচনিক যে বুদ্ধির টেস্ট সেই সম্পর্কে জানতে হবে। নন ভার্বাল মানে হচ্ছে অবাচনিক যে বৌদ্ধিক টেস্ট সেই সম্পর্কে জানতে হবে এবং তাদের ব্যবহার সম্পর্কে জানতে হবে। এবার আসছি ইউনিট 5, যেটা তোমাদের লাস্ট ইউনিট। সেখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লার্নিং অর্থাৎ শিখন। শিখনের অর্থ, শিখনের প্রকৃতি, মিনিং অ্যান্ড নেচার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং। শিখনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদান সম্পর্কে তোমাদের জানতে হবে। থিওরিজ অব লার্নিং, লার্নিংয়ের যে সমস্ত তত্ত্ব সেগুলো সম্পর্কে জানতে হবে। কি ট্রায়াল আর এরর, প্রচেষ্টা এবং ভুল, ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড গেস্টাল্ট থিওরি অফ লার্নিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং গেস্টাল্ট থিওরি সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লার্নিং রিলেশন টু অ্যাটেনশন, ইন্টারেস্ট, ম্যাচুরেশন অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ লার্নিং বা শিখন কার সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে মনোযোগ, আগ্রহ, পরিণমন এবং মোটিভেশন বা প্রেরণার সঙ্গে সম্পর্কিত। তো এই সমস্তগুলো তোমাদের জানতে হবে। তাহলে লাস্ট ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে লার্নিং। দেখো, তাহলে ফার্স্ট ইউনিটে তোমরা যেটা পেলে সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে পেলে, সেকেন্ড ইউনিটে পেলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, থার্ড ইউনিটে আছে পার্সোনালিটি, ফোর্থ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এবং ফিফথ ইউনিট হচ্ছে লার্নিং। তো তোমাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আমি এডুকেশন মাইনর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা আলোচনা করে দিলাম। যার যেখানে অসুবিধা হবে বা কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপার পড়তে ইচ্ছুক তারা ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো এবং যাবতীয় তথ্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গেও যোগাযোগ করে নিতে পারো। সেকেন্ড সেমিস্টার মাইনর পেপারে তোমাদের এই সিলেবাসটা ভালোই একটু বড় আছে, তোমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। এবং যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে এডুকেশন মাইনর তারা অনেকেই পড়তে চেয়েছিলে, কিন্তু আমি সেই সময় পড়াতে পারিনি মাইনরটা, কিন্তু সাজেশন আমি দিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি তোমরা ভালোই কমন পেয়েছো এবং পরীক্ষাও আশা করি খুব ভালো হয়েছে, তোমরা অনেকেই জানিয়েছো। এবার তোমরা যারা মাইনর পড়তে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আজকের এই ভিডিওটি এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।